চারশো রূপ রইব যে সিরিয়াল 3টা 4টা করে লাইন। গাড়ি করে একটা ঠিক আছে লাগলা সিরিয়াল আছে সিরিয়াল আছে সিরিয়াল আছে সিরিয়াল আছে না নটা 15 এখানে সকাল ঠিক আছে বড় গাড়ি কয়টা আইছেন ভাই, কয়টা আইছেন কেসাল লাগলে আমি ডাক দেব ভাই, কয়টা আইছেন আপনি? আমি এসে 9টা বাজে 9টা 15 9টা 15 এখন বাজে 2টা। আমি আইছি 9টা 15 উনি আইছে 9টা 15 পর আমি আইছি যে জিক্সার ঠিক আছে আমি 10টা বাজে আইছি 10টার সময় আইছে ভাই। তাহলে এইসব গাড়িগুলো তো লাভ হয়ে যায় এই গাড়িগুলো এখানে জ্যাম হয়ে গেল একটা লাভ না ভাই এবার আর কি দোষ করছেন এই যে গাড়ি করে খারাপ লাগছে হ্যাঁ, এগুলো তো পরে আসছে এগুলো সব। গাড়ি করে খারাপ এদিকে জিরানি কাটা পর্যন্ত চলে গেছে। আরে কি কইতাছে আর্মি ডাক দিবা স্টাইল দিলে রে বালা আইনে রক্ষা করে না থাকলে হ্যাঁ, এরকম নাহলে তো গ্যাঞ্জাম লেগে যাইব। হ্যাঁ যাবো। জহির কই? জহির এই যে সামনে দেখলাম তো। সিরিয়াল মেনটেন তো এমনি গাড়ি করে দিলে এমনি সব দিতেছে এমনি সব গাড়ি করে এমনি দিতেছে আর এটা কোনো সিরিয়ালের কোনো সিরিয়াল কি আনবে সিরিয়াল কি আনবে হ্যাঁ দেখো এটা কি না এলপিজি কবিরপুরে পরে গাড়ি সেই কবিরপুরে আমি তেল দিতেছি আরে জায়গার গাড়ি আইছেই না কবিরপুর এই যে পরে যে গাড়ি গেল কবিরপুরের গাড়ি সেই গাড়িতে আর আমরা তো 9টার ছিল জহির সামনে দাঁড়াইছে বুঝছেন? জহির পাইলে পাইতে পারে, ওই সামনে যা দাঁড়াইছে। গাড়ি মাত্র কবিরপুর পর্যন্ত আসছে। এইভাবে করে গেলে যে মনে নতুন গাড়ি আছে না এই মডেল। দর্শক আপনারা দেখতে থাকুন কত দূর পর্যন্ত লাইন গেছে। আমি সরাসরি যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন যে এখানে কীরকম লাইনটা একটাবার শুধু দেখেন। এই হচ্ছে লাইনের অবস্থা বাইকের। দেখেন কত দূর পর্যন্ত এখনও কিন্তু আমি 3 ভাগের 1 ভাগও আসিনি। দেখেন এই পাশটা দেখেন, এইদিকে এই পাশটা দেখেন। দেখেন সামনে কিন্তু পাম্পটা কিন্তু আরও অনেক দূরে, ঠিক আছে? তো এত দূর পর্যন্ত কিন্তু এটার খালি বাইকের লাইন। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে মানুষ কিভাবে কি করবে বলেন? এভাবে তেলের যদি সংকট এরকম হয়, তাহলে আসলে কিভাবে কি করবে মানুষ সেটা বলেন আমাদের। তো আমাদের জ্বালানি মন্ত্রীর কাছে একটাই দাবি যে এই যে বাংলাদেশে তেলের সংকটটা, এটা আসলে কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই দিকে একটু বিবেচনা রাখবেন, যাতে করে এই সমস্যাটার সম্মুখীন মানুষ হতে পারে, যাতে করে তেল সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়। কারণ এভাবে ভোগান্তিতে পড়তেছে মানুষ, এটা কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। এভাবে তেল ছাড়া গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। অনেকে আছে রাইড শেয়ার করে, যেটার মাধ্যমে মানুষ জীবিকা অর্জন করে। তো এইভাবে যদি তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু হয় না। তো আপনারা চেষ্টা করবেন, মাননীয় মন্ত্রী মহোদয় সাহেব, আপনি চেষ্টা করবেন যে এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায় সেই দিকে একটু লক্ষ্য রাখার জন্য। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই বিষয়টি পৌঁছে যায়।